আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানার সফর সেরে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হায়দ্রাবাদে কোটি দীপোৎসবমের সূচনা করেছেন। প্রসার ভারতের চেয়ারম্যান নবনীত কুমার সাহগাল বলেছেন, সমাজের সর্বস্তরের জন্য নির্মল বিনোদনের বন্দোবস্ত করা এক অন্যতম কর্তব্য। ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ দ্বিতীয় দিন। আজ বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার ৭০টির বেশি সিনেমা দেখানো হবে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি আজ পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার জর্জটাউনে ন্যাশনাল কালচারাল সেন্টারে এদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ২০১৪-এ ভারত ১০ম বৃহত্তম অর্থনীতির দেশ ছিল। মাত্র ১০ বছরেই ৫ম বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে ভারত। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় যুবরা দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেমে পরিণত করেছে। দেশের এই বৃদ্ধি শুধুমাত্র অনুপ্রেরণামূলক নয়, তা অন্তর্ভুক্তিমূলক। পাশাপাশি তিনি জানান, দেশের মানুষের জন্য ৫০০ মিলিয়ন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। এর মাধ্যমে মানুষ সরাসরি তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পাচ্ছেন। ভারত ও গায়ানার বন্ধুত্ব জোরদার করার বার্তা দিয়ে শ্রী মোদী বলেন, সংস্কৃতি, ক্রিকেট ও খাবার দাবার দুই দেশকে সুদৃঢ় ও সংযুক্ত করেছে। নিজস্ব ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করার জন্য সে দেশের প্রবাসী ভারতীয়দের প্রশংসা করে শ্রী মোদী বলেন, প্রবাসী ভারতীয়রাই ভারতের সংস্কৃতি ও মূল্যবোধের দূত। গায়ানার উন্নয়নে সেখানকার প্রবাসী ভারতীয়দের বিভিন্ন ক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গায়ানার রাষ্ট্রপতি ইরফান আলী তার ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের মর্যাদা ও গর্বকে এক অতুলনীয় পর্যায়ে নিয়ে গেছেন। আজ অনেক উন্নয়নশীল ও উন্নত দেশ প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নের জন্য ভারতের দিকে তাকিয়ে আছে। খেলা, সংস্কৃতি, যোগসূত্র দু দেশের ঐক্যকে সুদৃঢ় করেছে। নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানার সফর সেরে নতুন দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে গতকাল সন্ধ্যায় গায়ানার সংসদে বিশেষ অধিবেশনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিকাশের পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিশ্বের সামনে সবচেয়ে জোরালো মন্ত্র হল গণতন্ত্র প্রথম, মানবতা প্রথম। আজ विश्व के सामने आगे बढ़ने का सबसे मजबूत मंत्र है डेमोक्रेसी फर्स्ट, ह्यूमैनिटी फर्स्ट। डेमोक्रेसी फर्स्ट की भावना हमें सिखाती है कि सबको साथ लेकर चलो, सबको साथ लेकर सबके विकास में सहभागी बनो। ह्यूमैनिटी फर्स्ट की भावना हमारे निर्णयों की दिशा तय करती है। जब ह्यूमैनिटी फर्स्ट को अपने निर्णयों का आधार बनाते हैं तो नतीजे भी मानवता का हित करने वाले ही होते हैं। শ্রী মোদী আরও বলেন, বিশ্বে যে কোনো দেশের সংকটের সময় ভারত তাদের প্রতি যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সব রকমভাবে চেষ্টা চালায়। বর্তমান সময়ে বিশ্বের সামনে দ্বন্দ্বের সময় নয়, বরং কিভাবে কোন পরিস্থিতিতে দ্বন্দ্ব বিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে তা চিহ্নিত করে মোকাবিলা করার উপর জোর দেন তিনি। এই প্রসঙ্গে শ্রী মোদী আজকের বিশ্ব সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সাইবার অপরাধের মতো যে সমস্ত চ্যালেঞ্জের সম্মুখীন সেগুলির কথাও উল্লেখ করেন। আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সকলকে একজোট হয়ে এর মোকাবিলা করার উপরেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী ভারত ও গায়ানার সম্পর্ককে আরও নিবিড় করে তোলা এবং গণতন্ত্র শক্তিশালী করার উপরও জোর দিয়েছেন। आज हम दोनों ही देश दुनिया में डेमोक्रेसी को मजबूत कर रहे हैं। इसलिए गयाना की संसद में मैं आप सभी का 140 करोड़ भारतवासियों की तरफ से अभिनंदन करता हूं। मैं गयाना संसद के हर प्रतिनिधि को बहुत बहुत बधाई देता हूं। गयाना में डेमोक्रेसी को मजबूत करने के लिए आपका हर प्रयास दुनिया के विकास को मजबूत कर रहा है। साथियों, डेमोक्रेसी को मजबूत बनाने के प्रयासों के बीच हमें आज वैश्विक परिस्थितियों पर भी लगातार नजर रखनी है। এর আগে প্রধানমন্ত্রীকে গায়ানার সর্বোচ্চ সম্মান দ্য অর্ডার অফ এক্সেলেন্সে ভূষিত করা হয়। তার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব এবং উন্নয়নশীল দেশগুলির অধিকার বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা, আন্তর্জাতিক মঞ্চে ব্যতিক্রমী কাজ এবং ভারত ও গায়ানার সম্পর্ক মজবুত করতে দায়বদ্ধতার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী মোদী ভারতের জনগণ এবং দু দেশের গভীর ঐতিহাসিক বন্ধনের প্রতি এই সম্মান উৎসর্গ করেন। প্রধানমন্ত্রীর সফরে ভারত ও গায়ানার মধ্যে হাইড্রোকার্বন, কৃষি, স্বাস্থ্য, সুরক্ষা, ওষুধ এবং ডিজিটাল পেমেন্ট সহ নানা ক্ষেত্রে 10টি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষরিত হয়েছে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হায়দ্রাবাদে এবছরের কোটি দীপোৎসবের সূচনা করেছেন। তিনি বলেছেন, প্রদীপ প্রজ্বলন অন্ধকার থেকে আলোর পথে যাওয়া এবং অজ্ঞতা থেকে জ্ঞানের আলোকে যাওয়ার বার্তা দেয়। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও সত্য এবং ধর্মের পথে এগিয়ে যাওয়া ও সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য কাজ করারও বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই অনুষ্ঠানের 116তম পর্ব। সাধারণ মানুষ টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে এই অনুষ্ঠান নিয়ে তাদের মতামত পরামর্শ দিতে পারেন। 1922 নম্বরে মিসড কল দিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকেও তা দেওয়া যাবে। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামেও জনসাধারণ তাদের মতামত বা প্রস্তাব দিতে পারেন। 24শে নভেম্বর বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রসার ভারতের চেয়ারম্যান নবনীত কুমার সহগল বলেছেন, সমাজের সর্বস্তরের নির্মল বিনোদনের বন্দোবস্ত করা এক অন্যতম কর্তব্য। জাতীয় সম্প্রচারক প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবসের সূচনার পর এক সাংবাদিক বৈঠকে শ্রী সহগল জানান, এই প্ল্যাটফর্মে দূরদর্শনের সেই সব আর্কাইভাল অনুষ্ঠান দেখা যাবে যা মানুষ ছোট থেকে দেখে বড় হয়েছেন। Where we could bring clean, healthy family entertainment on a platform which is accessible to all. Also bring news platforms, all the prominent news channels on that digital platform. For kids, games platforms on our OTT. For youth, current affairs programs. And above all our archives are there. The programs, the serials that we have grown up with, we have seen them during our childhood, our youth, they are available in archive sections. More than 10,000 films are available. প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী বলেন, সর্বাধিক দর্শকের কাছে পৌঁছানোই এই ওটিটি প্ল্যাটফর্ম সূচনা করার মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে 12টি ভাষায় অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা রয়েছে, যাতে যুক্ত থাকবে সমস্ত ডায়ালেক্ট। যারা প্রবাসে থাকেন তাদেরকে দেশের মাটির সঙ্গে সংযুক্ত করার উদ্দেশ্যে এই প্ল্যাটফর্ম কাজ করবে। 10,000-এর বেশি ছবি এবং 40 থেকে 50 ঘন্টার কন্টেন্ট ওয়েবস ওটিটিতে বর্তমানে পাওয়া যাবে। 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ দ্বিতীয় দিন। আজ বিভিন্ন দেশের ও বিভিন্ন ভাষার 70টির বেশি সিনেমা দেখানো হবে। গতকালের পর আজও চলচ্চিত্র জগতের বিশিষ্টদের সঙ্গে দর্শকদের মাস্টার ক্লাস অনুষ্ঠিত হবে। আজ নাগার্জুনা আক্কিনেনি, বিধু বিনোদ চোপড়া, মণিরত্নম দর্শকদের সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। গতকাল সফরনামা নামে একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন হয় উৎসবে। এই প্রদর্শনী নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। এছাড়া আজ আরও একগুচ্ছ অনুষ্ঠান রয়েছে উৎসবে। ওয়াকফ সংশোধনী বিল 2024 নিয়ে গঠিত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বলেছেন, এই বিলের খসড়া রিপোর্ট তৈরি এবং কমিটি এর পুঙ্খানুপুঙ্খ আলোচনার জন্য শীঘ্রই একটি তারিখ ঘোষণা করবে। যৌথ সংসদীয় কমিটির বৈঠকের পর গতকাল নতুন দিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, ওয়াকফ আইনের সংশোধনের প্রস্তাব নিয়ে সংখ্যালঘু বিষয়ক দফতর বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছে। এ পর্যন্ত কমিটি 5 বার বৈঠক করেছে এবং বিলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির প্রত্যেক সদস্যকেই এ বিষয়ে প্রশ্ন তোলা এবং ব্যাখ্যা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার গতকাল বিকশিত ভারত ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস ইনোভেশন অ্যান্ড আউটরিচ নেটওয়ার্ক ভিশন পোর্টালের সূচনা করে। অনগ্রসর শ্রেণীর শিশুদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনে উৎসাহিত করে তুলতে এই কর্মসূচি। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নতুন দিল্লিতে এই সূচনা করে বলেন, অনগ্রসর শ্রেণীর খুদেদের দক্ষতা বৃদ্ধি ও স্টার্ট আপে উৎসাহ দিতেই এই পোর্টালের সূচনা করা হয়েছে। ভারতের প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা কোনো রকম কোচিং সেন্টার বা পাঠাগারের সুবিধা না পেয়েও যে ধরনের সাফল্য পেয়েছে তার উচ্ছ্বসিত প্রশংসা করে শ্রী সিং বলেন, ভিশন পোর্টালের মাধ্যমে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ফারাক দূর করা সম্ভব হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নিশ্চিত করে জানিয়েছেন যে তারা ইউক্রেনের শহর লক্ষ্য করে একটি নতুন মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দেশের সরকারি চ্যানেলে হঠাৎই ভাষণে পুতিন বলেন, প্রতি সেকেন্ডে 2.5 থেকে 3 কিলোমিটার গতিবেগ সম্পন্ন ক্ষেপণাস্ত্রটি তার নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে। পার্থে অফিটাস স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বহু প্রতীক্ষিত বর্ডার গাভাস্কার ট্রফি শুরু হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সকাল 7:50 খেলা শুরু হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত শীঘ্রই বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হায়দ্রাবাদে কোটি দীপোৎসবের সূচনা করেছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।